গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে ঘুম থেকে তো উঠেই পড়েছি ছেলেকে, তারপরে এই যে দেখো ঘুম থেকে তোলার চেষ্টা করছি। তারপরে ওকে ঘুম থেকে তোলার পর ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দেব। ও তো একা খেতেই চায় না, আমাকে তো খাইয়ে দিতে হয়, তোমরা সবাই জানো সেটা। এখন দেখো রান্না করব। দিদিভাই বাড়িতে নেই, দিদিভাই গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছ থেকে বাবার বাড়ি, মানে দিদিভাই তার বাবার বাড়িতে যাবে, তাই জন্য এই দেখো সবজিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আমি সব রকম দিয়ে, ডাল, পেঁপে, আলু দিয়ে ডালনা, আর করব কুদলি আলু দিয়ে তরকারি। যে দেখো কড়াটাকে বসিয়ে দিয়েছি, ডাল, আলু আর পেঁপেটাকে সেদ্ধ করব, ওটা আগেই হয়ে গেছে। তারপরে এই কুদলি তরকারিটা করছি, ডালনাটা আগে হয়ে গেছে। তারপরে এই যে দেখো কুদলি আর আলু দিয়ে তরকারি করছি বেগুন দিয়ে। এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে রান্না করছি। ডালনায় যে দেখেছো, ডালনাটা কমপ্লিটই হয়ে গেছে আগে থেকে। মানে আমার সেলফি স্টিকটা ছিল, ছোটো যে সেলফি স্টিকটা, সেটা হয়তো ক্যামেরা রাখলে ঠিক ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে, তোমাদের তো বলেইছিলাম। তাই জন্য একটু ক্যামেরা রাখার কষ্টই হচ্ছিলো। এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে আর এক হাতে খুন্তি লাড়তে হচ্ছে, মানে তরকারিটা করতে হচ্ছে, আর জ্বালানিও একদিকে ঠেলতে হচ্ছে। খুব চাপেই আছি বলো, তোমাদের জন্য, তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আর তোমরা কেউ তো কমেন্ট করছো না। আর আমার ছেলেকে আমি স্নান করে দিয়েছি। স্নান করার পর ছেলে যে দেখো একা খেলা করছে, ওর ভাই গেছে স্কুলে, তাই জন্য ও একা একা খেলা করছে। ওয়েদারটা এখন খুব সুন্দর হচ্ছে। আর এই ওয়েদারে আমাদের এখানে বড়ি দেওয়া হয়, কড়ি বেটে বড়ি দেওয়া হয়। আশা করছি বইটা আমি দেখাতে পারবো তোমাদেরকে, অবশ্যই কোনো ভিডিওতে আমি দেখাবো, তোমরা দেখে নিও সেটা সবাই। চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আজকে আমি আমার বাড়িটাকে ভালোভাবে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। চলো আজকে তোমাদের আমি আমার বাড়িটা ঘুরে দেখাবো। এই যে দেখো মন্দির, দেখেছ? এই হলো আমাদের পঞ্চমন্দির, 5টা মন্দির। আর দেখো আমার সামনের দিকটা, মানে সামনের দিকটা এখনো রং হয়নি বা প্লাস্টারও হয়নি, কিন্তু হবে। চলো বাড়ির ভিতরটা তোমার দেখাচ্ছি। এই যে দেখো এখানে টিভি আছে, এই যে টিভি। আমরা সত্যি কথা বলতে টিভি দেখি না, বাবা আর মা বেশিরভাগ সময় দেখে। আর দুটো ট্যাঙ্ক আছে, জামা কাপড় সবার আছে। আর এদিকটা ধান আছে, এই যে দেখো ধান, দেখেছ? এই যে ধান আছে। আর এই যে কাদা বালি এখানে আছে, এটা ঢালাই হবে বলে। এই দিকটা তো ঢালাই হয়ে গেছে, এই নিচের দিকটা তো ঢালাই হয়ে গেছে, আর এইটা ঢালাই হবে। এটা এখনো ঢালাই হতে বাকি আছে, তাই জন্য এটা ঢালাই হবে। আর পেছনে অনেক নারকেল আছে। আর এই যে মন্দিরটা দেখছো, তোমাদের বলা হয়নি, এই যে মন্দিরটা, এটা ছিল আগের মন্দির, এটা ভেঙে আবার নতুন একটা মন্দির হয়েছে, তো তোমরা দেখেছো। আর এই যে দেখো, দেখো এখানে একটু লাইটটা একটু অস্পষ্ট, মানে কম আলো। মার তো রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ঘুমোয় না, তাই জন্য ছোট্ট করে কম আলো আছে। এই দেখো মা আর বাবা, মানে শ্বশুর শাশুড়ি এখানে ঘুমায়। আর এদিকে লাইট নেই, তার কারণ এখানে ঠাম্মা ঘুমায়। যখন ঠাম্মা আমাদের বাড়িতে আসে, এই দিকটায় আছে একটা তক্ত বসাচ্ছে, যখন ঠাম্মা আসে বাড়িতে তখন। ঠাম্মা তো সবসময় আমাদের বাড়িতে থাকে না, 3 মাস, মানে ঠাম্মা আসে 2 মাস অন্তর আসে আমাদের বাড়িতে, তাই জন্য ওখানে ঘুমায়। আর ঠাম্মা লাইট জ্বালিয়ে ঘুমোয় না, কোনো সময় ঠাম্মা লাইটটা পছন্দ করে না, মানে লাইট জ্বালাতেই দেয় না ঠাম্মা, তাই জন্য লাইট জ্বালানো হয় না। যে দেখেছো আমার বাড়িটা এখনও ঠিকঠাক করে সেভাবে ফিটিং হয়নি গো। আর তোমরা তো জানো, তোমাদের তো দেখিয়েছি আমার এই যে বাড়ি, এটা হলো আমার ঘর, তোমাদের সেই ঘরটা দেখানো আছে। আর এটা হলো আমার জায়ের ঘর, মানে আমার দিদিভাই ঘর, লাগানো আছে। দিদিভাই গেছে একটু বাপের বাড়িতে, তাই জন্য এটা খুলে দেখালাম, পরে হয়তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। গ্যাস, এটা হলো দিদিভাই গ্যাস, আর একটা হচ্ছে আমার
দেখো এদিকে এদিকে দেখাচ্ছি। এই দেখো এটা আমার গ্যাস, এখানে সবসময় ঢাকা লাগিয়ে রাখি, কারণ যখন দরকার হয় তখন না হলে এখন থাকে। এই যে এটা মিটকেশের অবস্থা একেবারেই নেই, শেষ হয়ে গেছে, পুরো লন্ডভন্ড হয়ে গেছে মিটকেশটা। মুখে আলো পড়ছে না, এই যে এখন ঠিকঠাক করে মুখে আলো পড়ছে। আর আমাদের বাইরের দিকটা খুব সুন্দর, ঠিক আছে, সামনে পুকুর আর সাইডে পুকুর আর সামনে আমাদের মাঠ আছে, খুব সুন্দর। এখানে গরমকালে বেশ ভালো লাগে, গরম লাগে হলেও কিন্তু ভালো লাগে। আর শীতকালে একটু ঠান্ডাটা লাগে, কারণ বাতাস বয়, তো সামনে মাঠ আছে তাই জন্য বাতাস বয়। আর আমার ছেলে দাদুর সাথে কথা বলছে। আজকে যতটা পেয়েছি তোমাদেরকে ঘরটা দেখালাম, বাড়িটা দেখালাম। পরে যখন একেবারে আমার বাড়িটা ফিটিং হয়ে যাবে, রং হয়ে যাবে, প্লাস্টার হয়ে যাবে, তখন আবার তোমাদের অবশ্যই দেখাবো। আর সেরকমভাবে আমাদের বাড়ি দেখানোর কিছু নেই, তাই জন্য তোমাদের দেখানি। এটা হলো পুরো রান্নাশাল, আমাদের রান্নাশালটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে। এদিকটা দিদিভাই, এদিকটা আমার অনেকটা জায়গা, পেছন দিকটা যে দেখে দিদিভাই, আর এই দিকটা দেখতে পাবেন ঠিকভাবে, এই দিকটা হলো আমার, দুটো সমান। আর এই যে একটা গলন দেখো, এটাই হলো গলন। সামনে গেছে সিঁড়িটা বসে গেছে, তোমার দেখাচ্ছে সিঁড়িটা, অবশ্যই তোমরা তো দেখেছো। এই যে দেখো সিঁড়ি, ছাদে উঠে যাওয়ার জন্য। ছাদটা তোমরা দেখেছো, অবশ্যই দেখেছো ছাদটা কেমন বা কী বৃত্তান্ত। চলো আজকে তোমাদের বাড়িটা দেখালাম, অবশ্যই কমেন্টে জানিয়ে আমার বাড়িটা কেমন হয়। আসো, তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু কোনো করার নেই, আমার বাড়ি আমার কাছে স্বর্গ। যে যার বাড়ি সে যার কাছে স্বর্গ। যখন এটা রং দিয়ে ফিটিং হয়ে যাবে তখন আরও সুন্দর হয়ে যাবে অবশ্যই। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশি কিছু বলছি না, কারণ ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে। আপনাদের কথা বলবোই, আজকে কী রান্না করেছিলাম তাও তোমাদের দেখিয়েছি, কিন্তু আবার একবার তাও বলে দিচ্ছি। আজকে রান্না করেছিলাম কুদলি আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর হয়েছিল ডাল পেঁপে আলু দিয়ে ডালনা। চলো টাটা। বিকেল থেকে আর তোমাদের সাথে ঠিকঠাক করে তো আমি কথাই বলতে পারলাম না, আর কি করবো, বিকেলবেলা তোমরা তো জানো আমি সেরকমভাবে কোনো কাজই করি না, তাই জন্য তোমাদের বিকেলবেলা ভিডিও দেখাতে পারিনি। তারপরে এই যে দেখো এখন ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি, তাই জন্য তোমাদের ভিডিও করেই দেখালাম। আর আজকে আমাদের বাড়িতে আজকে ছিল অমাবস্যা, তাই জন্য মাকে বলেছিলাম একটু রুটি করতে। আর আমি রুটি করতে পারি না, তা তোমরা সবাই জানো, রুটি করতেও পারি না আর রুটিও খাই না, তাই জন্য মা আর দিদিভাই করে রুটি বানিয়েছিল। আর দিদিভাই চলে এসেছে দুপুরবেলায় চলে এসেছে, যখন ভাইপো দাদাভাই ছেলেকে আনতে যাবে তখনই দিদিভাই চলে এসেছিলো, ওকে নিয়ে একেবারে বাড়িতে ঢুকেছে। ও আসে 2:30টায়, তখনই বাড়িতে চলে এসেছে। তারপর দিদিভাই আর মা করে রুটি করেছে, আর আমি আর কিছুই করিনি। সন্ধ্যার সময় আমি খেয়েছি আজকে ভাত, জেঠিমা ভাত রান্না করেছিল, আমি খেয়েছি ভাত, আর আমার ছেলে আর সবাই মিলে রুটি খেয়েছি। ওই ডালনা দিয়ে সকালবেলা রান্না করেছিলাম, ওই ডালনা দিয়ে সবাই রুটি খেয়েছে। আর কি বলবো, সংসারে যতই যাই করো না কেন, কিন্তু সংসারে তুমি কাজ শেষ করতে পারবে না। আর আমার এই শরীরের ওপরে আমি সেইভাবে সেরকম কাজই করতে পারি না। আর ওষুধ খাওয়াতে তো সেটাই বলি তোমাদের সব সময়, আমি ক্লান্ত হয়ে পড়ছি। জানি না কবে এই ওষুধ খাওয়ানোটা আমার বন্ধ হবে, বা আমাকে ভগবান কবে দিন দেবে যে এই ওষুধটা তোকে খাওয়াতে হবে না, আর মুখ তুলে আমাদেরকে কবে তাকাবে ভগবান। এ দেখো আমি যে চুল খুলবো, এখন আমার কাজ শেষ হয়নি, চুলটা এখনও একটু খুলতে বসবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখলে তোমরা অবশ্যই ভালো লাগবে। ইউটিউব ফ্যামিলি, টাটা।